নমস্কার। আজকে শুক্র গ্রহের ট্রানজিট নিয়ে আলোচনা করব। শুক্র গ্রহ এই মুহূর্তে বসে আছে আপনার তুলা রাশিতে। এই শুক্র গ্রহ বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে 26শে নভেম্বর 2025 বুধবার 11:27 অর্থাৎ সকাল 11:27 বুধবার শুক্র গ্রহ 26শে নভেম্বর বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। সুতরাং এই শুক্র গ্রহ যে প্রবেশ করবে থাকবে হচ্ছে আপনার 20শে ডিসেম্বর পর্যন্ত। 20শে ডিসেম্বর বৃশ্চিক রাশি থেকে বৃশ্চিক রাশি পর্যন্ত থাকবে। কিছু রাশির জন্য ভালো হবে, কিছু রাশির একটু সতর্ক থাকতে হবে, কিছু রাশির জন্য একটু ডিস্টার্ব হতে পারে। সুতরাং 12 রাশির ক্ষেত্রে কিন্তু তার এফেক্ট হয়। বৃশ্চিক রাশির ঘরটা হচ্ছে আপনার মঙ্গলের ঘর। সুতরাং এই বৃশ্চিক রাশির ঘরে যে শুক্র গ্রহ গোচর করবে সেখানে অলরেডি বসে রয়েছে সূর্যদেব, মঙ্গল, অর্থাৎ গ্রহের সেনাপতি মঙ্গল এবং সূর্যদেব, গ্রহের রাজা সূর্যদেব সেখানে বসে আছে। এই সিচুয়েশনে মঙ্গল এবং সূর্যের সঙ্গে সেখানে শুক্রদেব যখন জয়েন করছে, সূর্য হচ্ছে আমাদের প্রেমের কারক, সৌন্দর্যের কারক, কামনার কারক। এই সে সূর্য শুক্রের সঙ্গে যুক্তি তৈরি হচ্ছে, অর্থাৎ ত্রিগ্রহী যোগ তৈরি হচ্ছে। এই সিচুয়েশনে এই যে আগামী 25 দিন অর্থাৎ 26শে নভেম্বর টু 20শে ডিসেম্বর সেই সিচুয়েশনে কি এফেক্ট দেবে চলুন তো একটু জেনে নিই। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির জন্য এই গোচর অর্থাৎ আপনার রাশিতে এই যে শুক্র গ্রহের গোচর আপনার রাশিতেই হবে 26 নভেম্বর। সেখানে অলরেডি আপনার মঙ্গল রয়েছে বসে, সূর্যদেবও বসে রয়েছে। সুতরাং এইখানে কিন্তু আপনার ক্ষেত্রে বৃশ্চিক রাশির জন্য আপনার জন্য অনেক দিক দিয়ে আপনি লাভ পাবেন। কিছু কিছু জায়গায় আপনাকে সতর্ক সচেতন থাকতে হবে। আপনি সাংসারিক সুখ হয়তো পাবেন, সাংসারিক সুখ পাবেন, যদি আপনি বিবাহিত সাংসারিক সুখ পাবেন, কিন্তু আপনার এই সময় কিন্তু নিজের ব্যবহারটা ঠিক রাখতে হবে। কোনো সময় মাথাটা গরম হতে পারে, কোনো সময় আপনার ভুল বোঝাবুঝি হতে পারে এবং নিজেকে অনেক বেশি সাবমেসিভ হতে পারে। পারিবারিক জীবন আপনার শান্তিপূর্ণ হবে এবং কোনো কোনো সময় ফ্যামিলিতে হয়তো কোনো লোক এসে গেল বা কোনো গেস্ট যারা অনেকদিন আপনার জীবনে আপনার দেখা হয়নি, সেরকম কাজটা আপনার দেখা হলো, বা ফ্যামিলিতে সেরকম কোনো গেস্ট এলো, তাদের জন্য আপনার অনেকটাই সার্ভিস দিতে হতে পারে, তাদের অনেক সময় দেবেন আপনি, এই জিনিসগুলো হবে। বা দীর্ঘদিন পর ভালো বন্ধুর সাথে দেখা হলো। আরেকটা কথা বলবো, বিশ্বাসী লোকেদের একটাই মাথায় রাখবেন, রাস্তাঘাটে আপনার কেউ কোনো কারণে হয়তো মনে করুন অফার দিল, অফার বলতে কোনো প্রেমের অফার দিতে পারে, বা হঠাৎ আপনার হয়তো সেটা ভালো নাও লাগতে পারে, সেটা একটু বুঝে শুনে মরিচিকার পিছনে দৌড়াবেন না। বা আপনি হয়তো দীর্ঘদিন ধরে কাউকে এক্সপেক্ট করছেন, সেখান দিয়ে কোনো অফার আসতে পারে, সেখানে হঠাৎ কোনো প্রাপ্তিযোগ হতে পারে, দীর্ঘদিন ধরে কোনো আইনি ব্যাপারগুলো আটকে সেগুলো আপনি সাপোর্ট পাবেন। কিন্তু আপনাকে দেখতে আপনার নিজস্ব বার্থ চার্টে বা আপনার হাতের হস্তরেখায় সেখানে শুক্রের সিচুয়েশনটা কি আছে। এই সময় কিন্তু আপনি অবিবাহিত, যদি আপনাকে বিয়ের যোগাযোগ হতে পারে। আপনার যদি অবিবাহিত থাকেন, আপনার এই সময় দেখালো আইনি যে ঝামেলা আপনার জড়িয়ে আছেন, আইনি ঝামেলাতে আপনি মুক্তি পাবেন, এই সময় কিন্তু আপনার দাম্পত্য জীবনে সুখ শান্তি আপনার বাড়বে। কিন্তু কোনো সময় নিজের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে, বিশ্বাসী মাঝে মাঝে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে, কথাকাটি হতে পারে। রাগ কন্ট্রোল রাখবেন এবং উভয়ের মধ্যে বিশ্বাস রাখার জন্য কাউকে কোনো সন্দেহ জায়গা তৈরি করবেন না। এটা রোমান্টিক কোনো ট্রাভেল হতে পারে, বাইরে কোথাও দুজন একসাথে ঘুরতে গেলেন, পার্টি প্রোগ্রাম করেন, ফাংশনে গেলেন, কোনো বিয়ের অনুষ্ঠানে গেলেন। এই সময় কিন্তু একজন আরেকজনের সাথে অবশ্যই সময় কাটাবেন এবং বন্ডিংটা ভালো রাখার জন্য অবশ্যই বিশ্বাস জায়গাটা রাখবেন। পারিবারিক জীবন শান্তিপূর্ণ রাখার জন্য নিজেকে অনেক বেশি সাবমেসিভ হতে হবে, কন্ট্রোল রাখতে হবে, বিশ্বাসী লোকের কথাবার্তা তুরন্ত উত্তর দেবেন না ঘরে। এবং আপনাকে এই সময় কিন্তু আপনার হঠাৎ কোনো গুড নিউজ আপনি পেতে পারেন। ওভারঅল আপনার কাছে প্রেজেন্টেশনে দিলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, অবশ্যই শেয়ার করবেন, যোগাযোগ করতে অবশ্যই বুকিং ফোন করে নেবেন। নমস্কার।